নমস্কার বন্ধুরা, টিনা সোয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কষা রেসিপি। সেটাও আমি যেভাবে বাড়িতে বানাই সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হাফ লেবুর রস, তারপর দিলাম গোলমরিচ গুঁড়ো, তারপর দিলাম লবণ, আর দিলাম সরষের তেল সামান্য পরিমাপে। এটাকে ভালোভাবে মেখে নিয়ে আমি 1 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এরপর প্রথমে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি আমি সরষের তেল। এরপর গরম মশলা দিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, আর দিলাম কিছুটা পরিমাপে চিনি। এবার এইগুলোকে ভালোভাবে নেড়ে নেব। এরপর ছোট ছোট করে কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে ভেজে নেব আমি। এরপর দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছিল, তাই আমি এখানে রসুন বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপর আমি আদা বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি। এটাকেও এর সাথে ভালোভাবে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম লবণ, যাতে টমেটোটা গলে যায়। এরপর এর সাথে ভালোভাবে এটা মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। এগুলো আমি 2 চামচ করে ব্যবহার করেছি। এরপর দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, এরপর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এর সাথে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। এরপর আমি এখানে সামান্য গোলমরিচ গুঁড়ো দিলাম। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে সামান্য জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এরপর দেখুন মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে। এই মুহূর্তে আমি এখানে আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এটাকে আমি ঘন ঘন নাড়তে থাকবো, নাহলে মশলাটা নিচে লেগে যেতে পারে। আর এখানে আমি সামান্য পরিমাপের জল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এইদিকে দেখুন আমার 80% মতো চিকেনটা কষা হয়ে গিয়েছিল। আমি এই মুহূর্তে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা ধনে পাতা। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো আর সামান্য জল দিয়ে আমি এখানে ভালোভাবে এটাকে আরও কষিয়ে নেব। আর কিছুক্ষণ কষিয়ে নিলেই আমাদের চিকেন কষাটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। এই দেখুন এইদিকে আমার চিকেন কষাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। আপনারাও যদি খুব সহজে এরকম বাড়িতে চিকেন কষা বানিয়ে খেতে চান তাহলে অবশ্যই বানাতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আরও এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।